হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। বর্তমান সময়ে দাঁড়িয়ে বাড়ির বেশিরভাগ মানুষেরই স্পন্ডেলাইসিস রোগটি দেখা যাচ্ছে। একটুতেই ঘাড়ে যন্ত্রণা, মাথা ঘুরে যাওয়া, কোমরে অসহ্য পেন হওয়া, এগুলো লেগেই আছে। বেশিরভাগ বাড়িতেই এই সমস্যা দেখা দিচ্ছে। সেক্ষেত্রে করণীয় কী? আমি মনে করি এসব প্রবলেম থাকলে তখনই সঙ্গে সঙ্গে কোমর হোক, ঘাড় হোক, একটা এক্সরে করা দরকার। সেই এক্সরেতে যদি রিপোর্ট দেখা যায় যে লেখা আছে সার্ভাইকাল স্পন্ডেলাইসিস কি অস্টিওপরোসিস, হাড় ক্ষয়জনিত বাত, সার্ভাইকাল প্রবলেম, স্পাইনের প্রবলেম, এই প্রবলেমগুলো যদি সাধারণত থাকে তাহলে আপনি প্রথমেই বুঝে যাবেন যে আপনার স্পন্ডেলাইসিস হয়েছে, হাড় ক্ষয়জনিত বাত আছে। তাহলে প্রথম ধাপ যখন আপনি বুঝতে পেরে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করাতে পারেন, এটা একটা রাস্তা। আর কি করবেন না, প্রথমত স্পন্ডেলাইসিস থাকলে যদি কারো ঘাড়ে স্পন্ডেলাইসিস হয়, সেক্ষেত্রে বেশি ঝুঁকে কাজ করা যাবে না। বেশিরভাগ মহিলারাই বাড়ির কাজ করে থাকে, সেক্ষেত্রে যতটা কম করা যায় সেগুলো করতে হবে। বেশি ঝুঁকে কাজ করলেই যন্ত্রণা দ্বিগুণ হয়ে যেতে পারে, মাথা ঘুরতে পারে, ঘাড়ে অসহ্য পেন হতে পারে। এইগুলো থেকে একটু বিরত থাকতে হবে। ভারী বালতি, ভারী ওয়েট কিছু তোলা যাবে না, এইগুলো নিষেধাজ্ঞা আছে। তাহলে রোগটা যে ভালো হয়ে যাবে তা নয়, সেটা থেকে কিছুটা রেহাই পাবে। ঝুঁকে কাজ করলেই সেইগুলো আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে ঝুঁকে কাজ করা যাবে না, বেশি ওয়েট তোলা যাবে না। যদি হাড় ক্ষয়জনিত বাত থাকে বা স্পন্ডেলাইসিস থাকে, যদি দেখা যায় ক্যালসিয়ামের ঘাটতি আছে, সেক্ষেত্রে সপ্তাহে একটা করে ক্লোরোক্যালসিফেরল 60K একটা করে খেতে পারেন। ক্যাপসুল পাওয়া যায়, লিকুইড পাওয়া যায়, এইগুলো আপনারা খেতে পারেন যদি ক্যালসিয়ামের ঘাটতি থেকে এই প্রবলেমটা দেখা দেয়। আর তার সঙ্গে আমি প্রথমেই বলবো, ব্যথা হবে, অসহ্য যন্ত্রণা হবে, সেক্ষেত্রেই হুটহাট করে ব্যথার ওষুধ খাবেন না। যদি অসহ্য ব্যথা হয় সেক্ষেত্রে ব্যথার ওষুধ খেতে পারেন, সেটা তবু ঠিক আছে। কিন্তু ব্যথা কোনো রোগ নয়, ব্যথাটা হচ্ছে যে কারণে, সেই রোগের ওষুধ আপনারা ব্যবহার করুন। বেশি ব্যথার ওষুধ খেলেই আপনার পেটে যন্ত্রণা হতে পারে, বুক ধড়ফড় করতে পারে, আনুষঙ্গিক প্রবলেম হতে পারে। তা প্রথমেই যে সতর্কতা, ব্যথার ওষুধ খাওয়া যাবে না, বেশি ওয়েট নিয়ে কাজ করা যাবে না, ঝোঁকা যাবে না। যদি ক্যালসিয়ামজনিত কোনো ক্ষয়জনিত যদি কোনো ব্যাপার থাকে, সেক্ষেত্রে একটা করে সপ্তাহে ক্যালসিয়াম খেতে পারেন। তাছাড়াও কোমরের বেল্ট পাওয়া যায়, ঘাড়ের বেল্ট পাওয়া যায়, সেইগুলো ইউজ করতে পারেন। তাহলে রোগটা থেকে কিছুটা হলেও উপকার পাবেন। ধন্যবাদ।